মদিনা থেকে কিছু মানুষ যায় মুসলমান হয়েছে। 11তম নবুয়তের বছর, 12তম বছর, 2 বছর শিক্ষক চাইছেন তারা, আমরা নবী চলে যাচ্ছি মদিনায়, আমাদেরকে কে শিখাবে? একজন শিক্ষক দেন, একজন দায়ী দেন যে আমাদের অন্য ভাইদেরকে দাওয়াত দিবে। আল্লাহর হাবিব 2 জন সাহাবী নির্বাচন করেছেন। একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরত মুসআব ইবনে উমাইর। ওই 2 জন যারা দাওয়াত দেন আর তালিম দেন, চলছে মদিনায় মেহনত। এর মধ্যে 13তম বর্ষে নবী আলাইহিস সালাম নিজেও চলে গেলেন। খেয়াল করেন, শুরু হয়ে গেল হিজরি বর্ষ গণনা। হ্যাঁ, প্রথম বছর গেল এমনি এমনি, দ্বিতীয় বছর বদরের যুদ্ধ, তৃতীয় বছর উহুদের যুদ্ধ। সাহাবায়ে কেরাম উহুদের মাঠে, কাফেররাও মাঠে মুখোমুখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ঝান্ডা তুলে দিলেন হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। যুদ্ধ চলছে, বীর বিক্রমে লড়াই করছেন তিনি। মুসলমানরা জয়ী হয়ে গেল উহুদের মাঠে। কিন্তু ওই সময়ে খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন কাফেরদের ডান ডিভিশনের প্রধান, বাম ইকরামা ইবনে আবি জাহেল। 2 ডিভিশনের 2 প্রধান লড়াকু সৈনিক। হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্বের কারণে, সাহাবীদের ভুলের কারণে, এটা আর আমি বলতে চাই না, কারণ এই ভুলের পরই আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহু, আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন তারা ভুল করেছেন, আমি আর বলতে চাই না। আমি বলবো হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্বের কারণে মুসলমানরা পরাজিত হইল। লাশ পড়তে থাকলো, 70 লাশ। এটাই অধিকাংশের মতামত। কেউ বলেছেন 70 খালি আনসারদের, মুহাজিরদের 4 জন, কেউ বলেছেন 6 জন। মুসআব ইবনে উমাইর, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু, শাম্মাস ইবনে উসমান রাদিয়াল্লাহু আনহু, এটা মুহাজিরদের। আর আনসারদের 66 জন। এটা হচ্ছে রাজিহ কথা। লাশ আর লাশ, এত লাশ কোনদিন মুসলমান দেখে নাই। ইসলামের ইতিহাসের প্রায় 16 বছর ওহদ পর্যন্ত এত লাশ দেখে নাই। বদরের যুদ্ধ তো মাত্র কতজন? 14 জন শহীদ, 8 জন আনসার, 6 জন মুহাজির, 14 জন শহীদ। সারা ইতিহাস একসাথে করলো, এত লাশ তো দেখে নাই। মুসলমানদের মনোবল ভাঙ্গা, পাও চলে না, এত লাশ দাফন করবে। হ্যাঁ, মুসলমানদের মনোবল ভাঙ্গার কারণ ঐতিহাসিকরা লেখেন, কেউ আহত, কারো বাবা চলে গেছে। হযরত হুযাইফার বাবা ইয়ামান রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, তাও মুসলমানদের হাতে। এর পাতারি মারামারি চলতেছিল, চলে গেছে। কারো বাবা নাই, কারো সন্তান নাই, কারো ভাই নাই, কেউ নিজে আহত। কিন্তু আমি বলি কি, মুসলমানদের মনোবল ভাঙ্গা, সাহাবীদের মনোবল ভাঙ্গা। সাহাবী আমি যতটুকু চিনেছি, কারণ এইটা না, ওই পাগলগুলা যখন আয়েশা দেখছেন, আরে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তাক্ত, এইটা দেখা কোন পাগল তো সইতে পারে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের এক ভাই ছিল উতবাহ ইবনে আবি ওয়াক্কাস। ভাইয়ে ভাইয়ে কত পার্থক্য। এক ভাই আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী, আরেক ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস কাছের থেকে এক পাথর লইয়া এমন ভাবে মারছে, নবী আলাইহিস সালামের আমার আঙ্গুলের দিকে দেখেন, ঠিক এই বরাবর যায় পাথরটা লাগছে, এই বরাবর। ঠোঁটগুলা ফাইটা চপচপ করে রক্ত পড়া শুরু হইছে। নবী আলাইহিস সালামের রবাইয়া আল ইয়ুমনা আস সুফলা, মাদ্রাসা ওয়ালারা মনে রাখো, রবাইয়া আল ইয়ুমনা আস সুফলা, মাঝখানের 4 দাঁত সানাইয়া, 4 দাঁতের চারপাশের যে 4টা দাঁতকে বলে রবাইয়া। নবী আলাইহিস সালামের নিচের মাঝখানের 2 দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা, এটা ভেঙে গেছে, চপচপ করে রক্ত পড়া শুরু হইছে। আরেক নরদম আব্দুল্লাহ ইবনে কিম্মা পাথর দিয়ে আঘাত করেছে, ঠিক এখানে যায় লাগছে। হেলমেটের যে টুকরাটা, এইটা দিয়ে চেহারা গাঁট দেয়, এই টুকরাটা ঢুইকা গেল এই হাড্ডির ভিতরে। আরেক নরদম আব্দুল্লাহ ইবনে শিহাব যুহরি, এক ইবনে শিহাব যুহরি আছে হাদিস বর্ণনাকারী, উনি না, সে এক আঘাত করছে, একদম ঠিক কপাল বরাবর লেগে কপাল ফাইটা রক্ত পড়তেছে। নবী আলাইহিস সালামের রক্ত চলছে। আল্লাহু আকবার। পাগল সাহাবী এই দৃশ্য দেখে তো সহ্য করার কথা না, পাও চলতেছে না। এত
কবর এখন কেমনে খুঁজবে? শরীর চলে না, মন চলে না, পাও চলে না, হাত চলে না, এত কবর কেমনে খুঁজবে? নবী আলাইহিস সালাম বললেন, এই এক কবরে দুইজন দাফন করো। এক কবরে কয়জন? এর মধ্যে কোরআনের হেফজ যার বেশি তাকে আগে দাও, তাইলে কবর অর্ধেক হয়ে গেল, কষ্ট কমে গেল। বুখারীতে আসছে বর্ণনাটা, হযরত খাব্বাব ইবনুল আরিফ বর্ণনা করেছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা 4045 নম্বর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন ধনী সাহাবী, ইফতার করতে বসছেন, রোজা ছিলেন। যুবকরা ফ্যাশন করো হাদিসের কথা, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, মৃত্যু যেমন হবে হাসরও তেমন হবে। মৃত্যু সেজদা অবস্থায়, হাসরও সেজদা অবস্থায়। মৃত্যু কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে, হাসরেও গান শুনতে শুনতে উঠবা। নাউযুবিল্লাহি মিন যালিক। শহীদের মৃত্যু রক্ত পড়া অবস্থায় শহীদ যখন হাসরের মাঠে উঠবে, তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়ে যাবে। ও আল্লাহ, শাহাদাতের মৃত্যু নসিব করো। এত আস্তে ডরাইছে, লাগে তো ডরাইছে। আচ্ছা কোন তো দেখি, শাহাদাতের মৃত্যু নসিব হইলে যদি মৃত্যু লেখা থাকে 2030-এ 25-এ মারা যাবেন, তাই না? 5 বছর আগে মরবেন না? 2 বছর, 1 বছর তো অবশ্যই, 1 সেকেন্ড আগেও না। যখন লেখা তখনই মরা, যখন লেখা তখনই। তাইলে ডরাই আলাপ কি মিয়া? বরং শাহাদাতের তামান্না করা দরকার। কেন? আরে অন্য মৃত্যুর তো কষ্ট আছে, শাহাদাতের মৃত্যুর তো কোনো কষ্ট নাই। দেখেন না শহীদদের যাওয়ার সময়, দেখছেন বিদায় বেলার অবস্থা? সৌভাগ্য হয়েছে কখনো? এই কয়দিন আগেও দেখছি এক শহীদ, গাজার শহীদ, ওর দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, যখন হাসতেছে আর চোখ বন্ধ করে কার সাথে জানি কথা বলতেছে। কেন? এই হাসি কোত্থেকে আসছে? এই হাসি কোত্থেকে আসছে বলবো একটু? লাইন যাবে আরেকদিকে, একটু বলবো, শুনবা? শাহাদাতের তামান্না যারা করো শোনো। আহা, হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে মিশরের মেয়েরা কি করছিল জানেন তো? সেটা সূরা ইউসুফে আল্লাহ বলেছেন না, ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে, আর এটা মানুষ না। মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এটা সম্মানিত ফেরেশতা। এই এই মনোযোগ মনোযোগ। এই যে হাত কাটতেছে, ব্যথা পায় না? পায় তো, খবর নাই। এইটারই কয় অঙ্গ ভাষায় পাগলের বিষ নাই। কি কয়? পাগল করতে কইছে, ওই সৌন্দর্যের পাগল। কিসের পাগল? কথা পায় না। মনোযোগ মনোযোগ। তাকায়া সৌন্দর্যে মুগ্ধ হইয়া, খবর নাই কাটতেছে, খবর নাই পোষাইতেছে শরীরে, খবর নাই। বলেন তো, তাকাইছে যে মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামও কি তাকাইছে? তাকাইছে না। কেন? তিনি নবী। সমস্ত নবীরা নবুয়তের আগেও মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহ করেন নাই, নবুয়তের পরেও কোনো গুনাহ করেন নাই। বিশেষত হযরত ইউসুফ সম্পর্কে আল্লাহ সূরা ইউসুফ আয়াত 24-এ জানায়া দিয়েছেন। আল্লাহ সূরা ইউসুফ 24 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিয়েছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া দিছি। বলেন তাইলে তাকাইছে কয় পক্ষ? আমার জবাব দেওয়া লাগবে। শুনতেছেন? শুনতেছেন? তাকাইছে কয় পক্ষ? বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাকাইছে কয় পক্ষ? এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ? কথা বলে না। এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ? অবৈধ তাকানো, তাও কয় পক্ষ? এক পক্ষ তাকাইছে, তাও অবৈধ দৃষ্টি, হাত কাটে, খবর নাই।
কইনি কারবার। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন এই জন্যই তো হাসতে হাসতে যায়। তাহলে কেন? সেখানে তো পক্ষ একটা না রে, সেখানে পক্ষ তিনটা। বলে পক্ষ তিনটা কই থেকে আইলো? বলে শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ জান্নাত দেখায়া দেন, হুর গিলমান ওকে ডাকতে থাকে, আহলান সাহলান প্রিয়, জলদি আসো। অপেক্ষা আর সয় না, শহীদ তাকায়া তাকায়া হাসতে থাকে। শহীদ তাকায়া দেখছে হুর গিলমানকে, হুর গিলমান তাকায়া দেখছে শহীদকে। দুইজনের এই দৃষ্টি বিনিময় যখন চলছে, হাসি বিনিময় যখন চলছে, প্রেম বিনিময় যখন চলছে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায়া তাকায়া মুহাব্বতের হাসি হাসতে থাকে। আল্লাহ তাকাইছেন, শহীদ তাকাইছে, হুর গিলমান তাকাইছে। তিনজনের দৃষ্টি বিনিময় চলছে। এক পক্ষ না, দুই পক্ষ না, তিন পক্ষের দৃষ্টি বিনিময় চলছে। তাও অবৈধ না, বৈধ। বৈধ মিশরের এক পক্ষের অবৈধ দৃষ্টিতেই মেয়েরা হাত কাটে, খবর নাই। এখানে বৈধ দৃষ্টি বিনিময় চলছে, তাও তিন পক্ষের খবর হইব কর্তিকা। তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয় হাসতে 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 বিদায় নেয়। আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করুন। আল্লাহু আল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাদিস শোনাইতেছিলাম আপনাদেরকে, মনে আসেনি? লাইনে আসেনি? বলে এখন মুসআবকে দাফন করতে আনছি, যেহেতু তার শরীরের কাপড় দিয়ে কাফন দিতে হবে। তার সাথে পাইছি একটা নামিরা একটা ছোট্ট চাদর দিয়ে কোন রকমের বরজ ডেকে রাখছে। আরে কার কথা শোনাচ্ছি? হিরো মক্কা স্মার্ট বয় মুসআবের কথা শোনাচ্ছি। ইসলামের ছায়াতলে এসে পরিবর্তন দেখো। বলে এখন তো বড় বিপদে পড়ছি, এই কাপড় দিয়া কেমনে কাফন দেব? হযরত আব্দুর রহমান আর খাব্বাবের riwayat, শব্দগুলো বুখারীর। ইন গুতিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুতিয়া বিহা রিজলা বাদা রাসু। বলে মুসআবের মাথাটা যখন ঢাকা হয় তো মুসআবের পাও খালি হয়ে যায়, পাওটা ঢাকতে গেলে মাথা। হযরত খাব্বাব বলেন দৌড়ে গেছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন আর মাথাটা ঢাকা দাও। ইসখিরের ঘাস আছে আরবের, বলে ওই ঘাস তার পায়ের মধ্যে দিয়ে দাও। আরে যুবক, ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের প্যান্ট ছাড়া চলে না, ব্র্যান্ডের ঘড়ি আর মোবাইল না হলে চলে না। আরে হওয়ার তো কথা ছিল সাহাবী ব্র্যান্ডের তাকওয়া, হওয়ার তো কথা ছিল সাহাবী ব্র্যান্ডের আমল, হওয়ার তো কথা ছিল সাহাবী ব্র্যান্ডের কুরবানি। হওয়ার কথা ছিল, কি হচ্ছে না? সাহাবী শোনাইতেছি তোমাদেরকে, সাহাবী কি জিনিস। মহব্বতটা আমরাও করি, নবীরে করি না? আবু বকরও করছে, আমরাও করি, আবু বকরও করছে, সাহাবীও করছে। বন্ধু আবু বকরের কাছে খবর আসছে, আবু বকর তোমার বন্ধুরে মেরে দেয়। পাগল, সইতে পারে না, দৌড়ে গেছে। যা খালি কাফেরদেরকে খালি এতটুকু বলছে, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। আরে একজন মানুষকে এমনি মারতে হয় শুধু এই কথা বলার কারণে যে আমার রব শুধু আল্লাহ, এইভাবে মারতে হয়? যেই এই কথা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সাথে সাথে মায়ের রূপ ঘুরা এখন সব যায় আবু বকরের উপর। এই সামারা মারছে, এই সামারা মারছে, সাইয়েদনা আবু বকর বেহুশ হয়ে পড়ে গেছে। এক পান্ডা ছিল উতবাহ ইবনে রবিআ, এক পান্ডা আগে বলেছে উতবাহ ইবনে আবি ওয়াক্কাস, নবীকে ঠোঁটের উপর যে মারছিল। আরেক পান্ডা উতবাহ ইবনে রবিআ, ইয়া মোটা ছিল, ভারী শরীর। যেই সাইয়েদনা আবু বকর পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে রয়েছে, ওই মোটা শরীরের উতবাহ ইবনে রবিআ জুতা পায়ে দিয়া সাইয়েদনা আবু বকরের বুকের উপর উঠে লাফাইছে, চেহারায় আঘাত করেছে। আবু বকরের বংশের লোকেরা বনু তামিম, মুসলমান না তখনও পুরা, কিন্তু গোত্র প্রীতি ছিল ওই সময় আরবের।
ওরা খেপে গেছে, যদি আবু বকর মারা যায় আমরা কুরাইশদের থেকে প্রতিশোধ নিব। নিয়ে আসছে মা উম্মে খায়রের কাছে, তখনও মা মুসলমান হন নাই। আবু বকরের বাবা আবু কুহাফাও শুরুতে মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন হয়েছে। মা উম্মে খায়রও শুরুতে মুসলমান হন নাই, কিন্তু বাবা আর মায়ের মধ্যে পার্থক্য হচ্ছে মা সম্পর্ক ছিন্ন করেন নাই, বাবা সম্পর্ক ছিন্ন করেছিলেন। বড় তুমি নিয়ে আসছে আবু বকরকে হযরত উম্মে খায়রের ঘরে। আহা, মা কেমন লাগতেছে, চেহারা চেনা যায় না আবু বকরের, চারিদিকে কালো হইয়া ফুইলা আবু বকর, রক্তাক্ত আবু বকর, চেহারা চেনা যায় না। আরে মোহাম্মত কারে কয় দেখো, শোয়া রাখছে আবু বকর বেহুশ। বলো তুমি চারিদিকে ঘরের পাহারাদারি, যদি মারা যায় খবর খালি আসুক, যদি মারা যায় আমরা প্রতিশোধ দিব। পুরা দিন চলে গেছে আবু বকর বেহুশ। ও মুসলমান, ও মুসলমান, মোহাম্মদ কারে কয় দেখো। যেই সাইয়েদনা আবু বকরের খালি একটু হুশ ফিরছে, হুশ ফিরার সাথে সাথে চোখ খুলছে যখন, উম্মে খায়র তো দৌড়ে গেছে কাছে, চোখ খুইলাই জিজ্ঞেস করতেছে, মা আমার নবী কোথায়, নবী কোথায়? উম্মে খায়র গ্লাসে করে দুধ আনছে, বাবা আগে দুধটা খা। মা না, নবীকে না দেখা পর্যন্ত আমি কিচ্ছু খাবো। আরে মোহাম্মদ আমরাও করি, সাহাবীওয়ালা মোহাম্মদ দেখো না। বলে নবীর খবর তো আমি জানি না। ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন, তার কাছে যাও, তার কাছে যা জিজ্ঞেস করো, সে জানতে পারে। উম্মে খায়র দৌড়াইছে ফাতেমার ঘরে, যা জিজ্ঞেস করতেছেন হযরত ফাতেমা বলেন না, কারণ তিনি জানেন উম্মে খায়র মুসলমান হন নাই। তথ্য দিয়ে আবার নবী নবী বলে পড়ে, ছলে বলে কৌশলে উম্মে খায়রের সাথে আসতেছে। ওরা আমি কোত্থেকে জানবো, চলেন একটু আবু বকরকে দেখে আসি। মনে করছেন আবু বকরের মুখ থেকে শুনি, নবীরে দেখতে চায় আবু বকরের মুখ থেকে শুনি। কাছে যায় দেখে যে হ্যাঁ, আবু বকর বলতেছে উম্মে আমারে নবী দেখাও, নবী দেখাও। বিশ্বাস হইছে নবী কোথায়? হযরত আরকামের ঘরে। বলে চলো নিয়ে চলো। আবু বকর দাঁড়াইতে পারেন না, পর্দার আয়াত তখনও আসে নাই। এক হাত উম্মে খায়রের কান্দে, আরেক হাত ওই হযরতে ওমরের বোনের কান্দে, দুইজনের কান্দে ভর দিয়া সাইয়েদনা আবু বকর শেষয়া ওই যখন হযরত আরকামের ঘরে যায় পড়ছেন, দরজা নক করছেন। নবী আলাইহিস সালাম দরজা খুইলা সাইয়েদনা আবু বকরকে দেখা দৌড়ে এসে আবু বকরের ধইরা কপালটার মধ্যে চুমু খাইছে। সাহাবীরা এই দৃশ্য দেখা চারদিক থেকে এসে আবু বকরের চুমানো শুরু করছে। এর নাম সাহাবা, আরে এর নাম সাহাবা। সাহাবী নিয়ে সমালোচনা করো, আমি কে তুমি কে সাহাবী নিয়ে কথা বলার? কোথায় সাহাবী, কোথায় আমি? তুমি ইতিহাস দেখে দেখে সাহাবীদেরকে কলঙ্কিত করতে চাও। ইতিহাসের পাতা দিয়া সাহাবী চিনা যাবে না। সাহাবী চিনতে হইলে কোরআনের পাতা দিয়া চিনতে হবে, সাহাবী চিনতে হইলে হাদিসের পাতা দিয়া চিনতে হবে। সাহাবীদের মধ্যে পারস্পরিক কিছু মতপার্থক্য হয়েছে, তুমি বর্ণনা করো। বউ আর মা ঝগড়া, মার চোখের পানি দেখলে মনে হয় বউডারে ভাগায় দিই, বউয়ের চোখের পানি দেখলে মনে হয় মার সাথে আর একসাথে থাকা যাবে না, আলাদা বাসা। তোমার সামনে ঝগড়া, তুমি ডিসাইড করতে পারো না কে হক কে না হক। 1400 বছর আগে সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে, অথচ তুমি ডিসাইড করো মুআবিয়া দোষী, আলী নির্দোষ। নাউযুবিল্লাহ। পোড়া কপাল, সাহাবী নিয়ে কথা বলে পোড়া কপাল। এই জন্যই তো আমাদের উলামায়ে দেওবন্দ সাহাবী তো দূরের কথা বলে, বড়দেরকে নিয়েও সমালোচনা করবা না, নিজের আকাবিরকে নিয়েও কথা বলবা না। আমাদের দুষ্ট লোকেরা বলে আমরা এই কথা বললে বলে আকাবির পূজা করি। গাদা, এটারে আকাবির পূজা বলে না, এটাকে বলে আকাবিরদের প্রতি মহব্বত আর শ্রদ্ধাবোধ, বিশ্বাস আর ভরসার কথা। এটাকে পূজা বলে না।
আকাবির পর্যন্ত আটকায়া দিলে সাহাবী সমালোচনা করবে না। এখনকার ফিতনার এই সময়টা আমরা দেখতেছি মানুষ সাহাবী পর্যন্ত কেন বসতে পারছে, কারণ আকাবিরের সমালোচনার যে বেড়ি ছিল এটা পার হয়ে গেছে, সাহাবী ধরছে, সাহাবীর বেড়ি পার হইয়া নবীকে ধরে ফেলছে। এখন আল্লাহ ধরা বাকি, আল্লাহরে ধইরা ঈমানটা শেষ করবে, শয়তান আস্তে আস্তে আগাইছে। এই জন্যই তো আমাদের শরিয়ার সিস্টেম হচ্ছে মূল ইবাদতে যাওয়ার আগের আমলগুলোকেও সওয়াব বলা হয়েছে। নামাজ পড়বা, ওযু করা সওয়াব, চলতে থাকা সওয়াব, গুনার আগের জায়গাগুলোকে গুনাহ করা হয়েছে। জিনা গুনাহ, জিনার আগের স্টেপ, কল্পনাও গুনাহ, তাকানো গুনাহ, ধরাও গুনাহ, ছোঁয়াও গুনাহ। বলে কি করবা বাঁচার জন্য? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, সৌন্দর্য প্রকাশ করবা না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যেই থাকবা। ওয়ালিয়াদরিনা বিখুমুরিহিন্না আলা জুনুবিহিন্না, বড় ওড়না পরে রাখবা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি অবনত করো। নারী পুরুষ আগের স্টেপগুলো কেন আটকানো হয়েছে? যে ওই জায়গায় আটকায়া যায়, মূল গুনাহ পর্যন্ত না পৌঁছতে পারে। ও যুবক, ফেসবুক ওয়ালারা কিছু থেকে কিছু না হয়ে বড়দেরকে নিয়ে ফেসবুকে পোস্ট। আমাদের অস্তিত্ব কাটা হচ্ছে। তুমি কাকে ছেড়েছ? আল্লামা আহমদ শরীফকে ছাড়ো নাই, মুফতি আব্দুর রহমান ছাড়ো নাই, আল্লামা বাবুনগরী ছাড়ো নাই, শেখ মাহমুদ হাসান ছাড়ো নাই, মুশতাকুর নবী ছাড়ো নাই। তুমি কাউকে ছাড়ো না, ওই বড়ি ছাড়ো না, তো তুমি ছাড়ো কাকে? সবাইকে দোষী করলে উম্মত যাবে কার কাছে? উম্মত যাবে কার কাছে? ফলাফল কয়দিন পরে বিশেষ দলে যোগ দিয়ে সাহাবী সমালোচনা শুরু করবে। এটা হলো ফলাফল। সাহাবী সমালোচনার রাস্তা যখন খুলে যাবে, নবীর সমালোচনা শুরু করবে। হযরত আলী আর হযরত মুআবিয়ার বিভেদ হইছে, আমরা স্বীকার করি, কিন্তু আমি আর তুমি এগুলা নিয়ে বলার জায়গা নাই। এটা কেন? দুইজন নবীর মধ্যে হয় নাই? এই কথা কও। হযরতে মূসা হযরতে হারুন আলাইহিস সালামের মধ্যে হয় নাই? হইছে। হযরতে মূসা যখন আয়া দেখছে না পূজা শুরু হয়ে গেছে সামিরীর ষড়যন্ত্রে, হযরতে মূসা কি করছে? আয়েশাই হযরতে হারুনের এক দাড়ি আলাইহিস সালামের দাড়িতে এক হাত, চুলে এক হাত। আমার তো চুল নাই, ধরছে। হযরত হারুন কি কয়? ইয়া ইবনে লা তাখুদ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, ভাই 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 ভাই, দাড়ি আর চুল টান দিস না। লাগছে? দুই ভাই লাগছে? কথা কয়। আমার আকীদা আগে শোনাই। একজন নবীর দাড়ি ধরা তো দূরের কথা, চুল ধরা টান দেওয়া তো দূরের কথা। আমার আকীদা শোনাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোন নবীর একটা চুল নিয়ে তাচ্ছিল্য করলে ঈমান থাকবে না। না থাকবে? থাকবে? থাকবে না। সেখানে হযরতে মূসা আলাইহিস সালাম খালি তাচ্ছিল্যই করছেন, ধইরা দি টান দিবেন, মাইল লাগাইবো। হ্যাঁ, বলে জবাব কি? কয় জবাব হলো এটা আমার কাজ না, এটা জবাব বের করা আমার কাজ না। ওই বুঝার ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই। আমি কে, নবী কোথায়? আমি কে, সাহাবী কোথায়? তুমি সাহাবীর মতো উপযুক্ত হইলে আল্লাহ তোমারও বাংলাদেশ থেকে টান দিয়া নিয়া নবীর কাছে নিয়ে পৌঁছাইতো। ওই যে বলতেছিলাম শুরুতে, ছোটবেলায় একটা গজল কইতাম, ওখান থেকে গেছি আর এক জায়গায়, হঠাৎ আবার মনে পড়ছে পিছনের কথা। জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে। আর কম না, তোরা আমার হেডলাইন বানাইস না। হাসান জামিলের এই প্রথম গজল কামই তো, এটা তো আল্লাহর রাস্তা তো কাছে মারছে, আর জ্বালাইস না। আমাদের ওস্তাদরা আটকায় দিতে। জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, এটা কেমন কথা? কোন যুগে জন্ম হইলে তুই বাঁচবি এটা আল্লাহ ভালো জানে। নবীর যুগে জন্ম নিলে তুই আবু বকর হইতি, এর কি গ্যারান্টি আবু জাহেল হইতে? আল্লাহ তাআলা যখন যাকে আনার দরকার এনেছেন। নবীর সাথে কোরবানি কারা দিতে পারবে?
বাংলাদেশের মুসলমান না ওই সময়ের আরবরা, আল্লাহ ভালো জানেন আমার আর তোমার নির্বাচন করেন নাই, নির্বাচন করেছেন আল্লাহ তাআলা ওদেরকে। এই জন্য নবী বলেন ইন্নাল্লাহ ইখতারানি, আল্লাহ আমাকে নির্বাচন করেছেন, ওয়াখতার আলী আসহাবি, আমার সাহাবীদেরকে আল্লাহ নির্বাচন করেছেন, আল্লাহ নির্বাচন করেছেন। নবী আলাইহিস সালামের দাওয়াতের যে মিশনগুলো দুনিয়া বিমুখ করা করেছেন, দুনিয়া বিমুখ, বাহ্যিক চাকচিক্যের ফিকির ছেড়ে দেওয়া, আমল আর আখলাকের পেছনে লেগে যাওয়া করেছেন তারা। তাই তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলছিলেন ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তাবিঈরা, তোমরা নবীর সাহাবীদের থেকে তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি সাহাবীদের থেকে। আল্লাহ সারাইছে ওই যুগে ফেসবুক আছে, তাইলে পোলাবেন হয়তো আব্দুল্লাহ ইবনে মাসউদরে কাফের বানাই দিচ্ছে। বেড়ায় কয় কি তাবিঈরা আমল বলে সাহাবীর চেয়ে বেশি, কয় কি বেড়ায়। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা তিনি বলতেছেন তোমাদের আমল বেশি, ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম, তবে সাহাবীরা তোমাদের চেয়ে উত্তম ছিল। কেন? ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ, কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ, তোমাদের চেয়ে বেশি আখিরাত মুখী। এত দামি কেন হইছে? আমল বেশির কারণে। এটা মাথায় রাখা, ভুল বুঝেন না, খালি ভুল বুঝেন। আমল বেশির কারণে সাহাবী দামি হয় নাই। সাহাবী জাহেদ ছিলেন কিনা, এই সূক্ষ্ম একটা কথা বলে দিই, মনে আসছে। সাহাবীরা সব সাহাবীরা মুত্তাকি ছিলেন কিনা বলে, জাহেদ ছিলেন কিনা, দুনিয়া বিমুখ ছিলেন কিনা বলে, মুজাহিদ ছিলেন কিনা, ছিলেন না ছিলেন না, দানশীল ছিলেন কিনা, সব দিয়ে দিয়েছেন কিনা। তাহলে সাহাবীদেরকে মুজাহিদ নামে পরিচিত করা হয় নাই কেন? সাহাবীদেরকে জাহিদিন নামে পরিচিত করা হয় নাই কেন? সাহাবীদেরকে মুত্তাকিন নামে পরিচিত করা হয় নাই কেন? কেন সাহাবী নামে পরিচিত করা হয়েছে? কারণ হচ্ছে মুজাহিদ অনেকেই তো হয়েছে, মুত্তাকি অনেকেই ছিল, জাহেদ তো দুনিয়ায় অনেকেই ছিল, কিন্তু ওদের মর্যাদা কোথায়, সাহাবীর মর্যাদা কোথায়? বলে এই মর্যাদা বাড়ছে কোন কারণে? বলে নবীর সোহবতের কারণে। এই জন্য ওরা জাহিদিন নামে পরিচিতি পায় নাই, মুত্তাকিন নামে পরিচিতি পায় নাই, যেই কারণে সোহবতের রাসূলের কারণে দামি হয়ে গেছে। এই জন্য অন্য কোন আমলে তারা পরিচিতি পান নাই, পাইছেন সাহাবী। নবীর সোহবত মানুষের পরিবর্তন কদ্দুর করে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বিশেষ করে ওই যে হযরত মুসআব ইবনে উমাইরের কথা বলছিলাম, মনে আছে? হ্যাঁ, মদিনায় যখন ওয়াজ করতেছে, মদিনার আউস সম্প্রদায়ের নেতা হযরত সাদ ইবনে মুআজ, আউসের নেতা। খাজরাজের নেতা ছিলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। হযরত সাদ ইবনে মুআজ তো চিন্তা গেছে, কি রে কে বলে আইছে? সব মানুষ বলে এর কাছে যায়, আমগো নেতাগিরি কি ছুটে যাবো গা? তো নিজের আপন চাচাতো ভাই হযরত উসাইদ ইবনে হুযাইরকে পাঠাইছেন, যা তো একটু যায় দেখতে আয় তো বেটা কি কয়, কেন মানুষ খালি এর কাছে যায়। হযরত উসাইদ ইবনে হুযাইর গেছেন, এ মুসলমান খেয়াল করেন সোহবতের কি দাম। হযরত উসাইদ ইবনে হুযাইর গেছেন, যাইয়া প্রথম দেখাই প্রেমে পড়ে গেছে, প্রথম দেখাই প্রেমে পড়ে গেছে। কিচ্ছু না জিজ্ঞেস করা যায় কইছেন, যে ধর্মের প্রচার করতেছো আমারে ওই ধর্ম শেখাও, আমারে তোমার ধর্মের বানায় না। যখন ফেরত আসতেছে হযরত সাদ ইবনে মুআজ তো অপেক্ষায় আছে, উসাইদ ইবনে হুযাইর কি রিপোর্ট লই আয়। দূর থেকে দেখছেন উসাইদ ইবনে হুযাইর আসতেছে, হযরত সাদ ইবনে মুআজ দেখাই বলতেছেন, জাআকুম উসাইদ বিগাইরি ওয়াজহিহি আল্লাযী যাহাবা বিহি মিনকুম, জাআকুম উসাইদ বিগাইরি ওয়াজহিহি আল্লাযী যাহাবা বিহি মিনকুম। তোমাদের কাছে উসাইদ আসতেছে, কিন্তু চেহারা আগেরটা নাই, যে চেহারা লয়ে গেছিল ওই নবীর সাহাবী। হ্যাঁ, সাহাবীর সোহবতের একটু নজর পায়া উসাইদ ইবনে হুযাইরের চেহারার সুরতি পাল্টে গেছে। তো সাহাবীর সোহবতে যদি চেহারা পাল্টায়া যায়, ধরন পাল্টায়া যায়, হ্যাঁ বলার ধরন পাল্টায়া যায়, নূর চমকায়া যায়, তো নবীর সোহবত যারা পাইছেন তারা কত দামি হয়ে যায়। এই জন্যই তো আব্দুল্লাহ ইবনে মুবারককে যখন জিজ্ঞেস করা হয়েছে, সাহাবীদের মধ্যে যাকে নিয়ে একটু তর্ক মানুষ করে, বিতর্ক বলবো না,
হযরতে মুআবিয়া, খবরদার, হযরতে মুআবিয়ার অনেক বড় পরিচয়। ভাইরা জানেন নি, যায়েনব বিনতে জাহাশের এক বোন বিয়ে করছেন। আম্মা জান হযরত যায়েনব বিনতে জাহাশের বোন বিয়ে করছেন কে? হযরত মুআবিয়া। সেই হিসাবে ভাইরা, আবার নবী আলাইহিস সালামের শালা হযরত আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ানকে বিয়ে করছেন, ওই হিসাবে শালা। আবার নবী আলাইহিস সালামের কাতেব, জাতীয় মামা, আমাদের সবার মামা। মামুর নাম কি? কথা কয় না। হযরত মুআবিয়া আমাদের মামু। কি লাগে? মুসলিম উম্মার কি লাগে? মামা। মামার নিয়ে সমালোচনা করো মিয়া। শুনো, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেন আব্দুল্লাহ ইবনে মুবারককে, হযরত মুআবিয়া শ্রেষ্ঠ নাকি ওই যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ? এই খেয়াল করেন, এদিকে হুজুর আসতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ নাকি হযরত মুআবিয়া শ্রেষ্ঠ? প্রশ্নটা এইভাবে করার কারণ কি? কারণ হচ্ছে সাহাবীদের মধ্যে একজনের একটু তর্ক বিতর্ক হয়, আবার সাহাবী ছাড়া উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। একদিকে সাহাবী ছাড়া সর্বশ্রেষ্ঠ, আরেকদিকে যদি ধরে নেওয়া হয় সাহাবীদের মধ্যে নিচের একজন, এটা যদি ধরে নেওয়া হয় পরে দুইজনের মধ্যে কে শ্রেষ্ঠ? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আরে বলো কি, হযরত মুআবিয়া যে নবী আলাইহিস সালামের সাথে যুদ্ধ করছেন, তখন ওই যুদ্ধের সময় যে ধুলাগুলো উঠছে, ওই যে ধুলাগুলো নাকের ছিদ্রতে ঢুকছে, কানে ঢুকছে, ওই ধুলাগুলোর দামও হযরত মুআবিয়ার নাক কানের ধুলা, জীবজন্তুর নাকে কানে যে ধুলা ঢুকছে, ওই ধুলাগুলোর দামও ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে। কেন? কারণ ওমর ইবনে আব্দুল আজিজ ওই বাতাস পায় নাই যেই বাতাসের সাথে নবী আলাইহিস সালামের নিঃশ্বাস মিক্স হয়েছে। ওই ধুলা তো ওই বাতাসের ছোঁয়া পাইছে যেই বাতাস নবী আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাসের সাথে যুক্ত হয়েছে। সুহবতের দাম এটা। এই জন্য দোস্ত বলি, সাহাবীরা আমাদের ধারে কাছেও না, ধরা ছোঁয়ার বাইরে। তাদেরকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, নবী স্বীকৃতি দিয়েছেন। আমি আর তুমি আত্মঘাত নাই, দাপ্ত খায়রা, এই 1400 বছর পর তাদেরকে নিয়ে কথা বলা এটা পাগলামি ছাড়া কিচ্ছু না। কথা বলছে কি? যারা এগুলো করে এরা সুস্থ না পাগল। সাহাবী নিয়ে সমালোচনা যারা করে তাদেরকে মেয়ারে হক মানে না, তাদেরকে আদল মানে না, তারা গুনাহমুক্ত জীবন যাপন করেছেন মানে না, গুনাহ করে তওবা করে পরিষ্কার করেছেন যারা মানতে চায় না, তাদেরকে দোষী সাব্যস্ত করতে চায়, সমালোচনার তীর তাদের দিকে নিক্ষেপ করে। সুস্থ মানুষেরা না পাগল চিৎকার করে। এই পাগলামি করবে, পাগলামি করবে। যদি পাগলামি না করেন, আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ, এই আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার ছোট ভাইরা, তোদের পায়ে হাতটা রাইখা দরকার লাগলে আমাদের এই লাইনের বড় মুরব্বী ভাইও ধরবো এক পাও, আমি ধরবো আরেক পাও, তোকে দুইজন দুই ভাই, বড় ভাই ছোট ভাই, তোদের পাও গুলা ধইরা বলি, আল্লাহর ওয়াস্তে আমাদের কোন মুরব্বীকে নিয়ে আর কোনোদিন ফেসবুকে কোনো লেখালেখি করিস না। আল্লাহর ওয়াস্তে তোদের কাছে বইলা যায়, কারণ এই বেড়িটা পার হলেই তোরা সাহাবী ধরবি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবীওয়ালা জিন্দেগি দান করেন।